হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন দিনের আকাশের দিকে তাকালে শুধু পেঁজা সাদা তুলোর মতো মেঘ চোখে পড়ে। চারিদিকে কাশফুলের সমাগম, জলে পদ্ম ফুল আর শিউলি গাছের সুন্দর সাদা ফুলে ভরে থাকে। মন যেন অন্য জগতে চলে যায়। মায়ের আগমনী বার্তা আমরা যেন খুব কাছ থেকে শুনতে পাই। এই শরতের দৃশ্য আমাদের এমনভাবে মুগ্ধ করে যে ভাষায় বলা যায় না। তাই আজকে আমার খুব শখ জাগলো যে আমি আজকে একটা শরৎকালের ল্যান্ডস্কেপ করে আপনাদের দেখাই। তা আপনারা দেখুন, ড্রয়িং করছি, হালকা করে একটু ড্রয়িং করে নিতে হবে। দূরে বাড়ি ঘর, এদিকে জল দেখাচ্ছি, একটু নদী বা পুকুর এই ধরনের, সামনে কাশফুলের ঝোপ আর রয়েছে জলে কিছু পদ্ম। ড্রয়িং হয়ে গেল। এবার দেখুন, এবার আমি পেপারটাকে ভালো করে জল দিয়ে আগে ভিজিয়ে নিচ্ছি এবং যেসব জায়গাগুলো প্রয়োজন সেই সব জায়গাগুলো প্রথমে আমি ভেজাচ্ছি। পুরো পেজটাকে আমি আগে ভেজালাম না, যেটুকু দরকার আমি সেটুকু ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে এবার আকাশ, একটু সেরুলিয়ান ব্লু, তার সাথে একটু কোবাল ব্লু আর একটু ভিডিয়ান গ্রিন দিয়ে নিলাম। নিয়ে আকাশটাকে শুরু করলাম। মেঘের অংশগুলোকে হালকা ছেড়ে রেখে রং চাপাচ্ছি। আজকে আমি যে পেজটা ইউজ করেছি, এই পেজটা হচ্ছে ব্রাস্টোর 200 GSM এর এবং এর মাপ 21 ইঞ্চি বাই 29 ইঞ্চি, 21 বাই 29 সেন্টিমিটার, সরি ইঞ্চি না, সেন্টিমিটার। আর এই পেজটা ল্যান্ডস্কেপ করতে খুবই সুবিধাজনক, খুবই ভালো কাজ হয়। সাথে আমি যে তুলি ইউজ করছি, এই তুলিটা হচ্ছে ব্রাস্টো কোম্পানিরই তুলি, মোট তুলি। এই তুলিতে সুন্দর কাজ করা যায়। একটা তুলি দিয়ে অনেক কাজ হয়ে যায়, সরু মোটা সব রকমের কাজেই এটা ব্যবহার করা যায়। আর আমি যে কালার ইউজ করছি, এই কালারটা হচ্ছে ক্যামেল কোম্পানির আর্টিস্ট কালার। তা আমি এখন ওই দূরের একদম ঘরের পেছনে যে সবুজ জঙ্গল রয়েছে, সেই জঙ্গলটাকে নানাভাবে বিভিন্ন কালারের ভেরিয়েশন করে আমি চাপিয়ে নিলাম। তারপরে পাশে বাঁদিকে একটা আমি ওই শিউলি গাছ দেখাবো, এই জন্য এই জায়গাটা আমি শিউলি গাছের যে কালার, সেই কালারটা প্রথমে দেখুন ডার্ক করে নিচ্ছি, কারণ ডার্ক না করলে এই গাছটা আবার সাদা ফুলের ব্যাপার আছে, সেই জন্য গাছের পাতাগুলো একটু ডার্ক করার প্রয়োজন আছে। সামনে যে জলের নিচে অংশে আমি এখানে কিছু, ওই যে জায়গাটা এখন আমি রং করছি, এখানে আমি দেখাবো পদ্মের ঝাঁক।
তা পদ্ম করতে গেলে পদ্মের পাতা আঁকারও প্রয়োজন আছে, সেই জন্য আগে আমি পাতার একটা কালার প্রথমে করে নিলাম, তারপর আস্তে আস্তে আমি পাতাগুলোকে বের করব, সেটা পরে। পাতাটা বের করে নেওয়ার পর এবার আমি জলের কালার করছি, জলে হালকা করে একটু সেরুলিয়ান ব্লু বা কোবাল্ট ব্লু, সাথে একটুখানি ভিডিয়ান গ্রিন মিশিয়ে নিলে একটু কালারটা অন্যরকম হয়। আর কিছু কিছু সাদা অংশ ছেড়ে রাখছি, যেখানে আমি পদ্ম ফুল দেখাতে চাই সেই জায়গাগুলোকে, আমি পদ্ম ফুলের জায়গাগুলোকে সাদা অংশ ছেড়ে রেখে জলটা চাপাচ্ছি। এবার জলটা চাপানোর সঙ্গে সঙ্গে আমি যে কাশফুলগুলো দেখাতে চাই, সেই কাশফুলগুলোকে আস্তে আস্তে পেপার হোয়াইট ছেড়ে রেখে কীভাবে জলটাকে আমি ভেতরে ঢুকিয়ে তারপরে পাতা মানে ফুলগুলোকে দেখাবার চেষ্টা করছি। দেখুন, হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইকও দেবেন। কিছু কিছু একটু লাইট করে কোনো ইয়েলো বা একটু ভায়োলেট এরকম হালকা একটা মানে পাতলা কালার করে রাখলাম, কারণ পুরো সব জায়গা তো পুরো সাদা ফুল দেখালে দেখতে ভালো লাগবে না এবং সেরকম হয়ও না। এবার আমি নিচের জমির অংশটা দেখাচ্ছি, যেখানে শুধু সবুজ ঘাসপালা হবে এই জায়গাটায়, এখানটায়, ওই জন্য আমি ওইভাবে কালারটা চাপিয়ে রাখছি। এবার দূরে যে জলের ওপারে যে অংশ, সেই যে অংশটা খুব লাইট করে লেমন ইয়েলো, একটু গ্যাম্বোজ, একটু অকার, এরকম করে হালকা করে দূরের জমিটাকে চাপিয়ে নিচ্ছি। এখন আমি আকাশটা শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পর এবার কিছু শুকনো পেঁজা তুলোর মতো মেঘগুলোকে দেখানোর জন্য একটু হোয়াইট ইউজ করছি, হোয়াইট গ্রে, মানে হোয়াইটের সাথে সামান্য একটু ব্ল্যাক মিশিয়ে নিয়ে একটু গ্রে বানিয়ে নিয়েছিলাম, তারপরে ওটা কোথাও হোয়াইট কোথাও একটু গ্রে দিয়ে আমি ওই মেঘগুলোকে দেখাবার চেষ্টা করছি। যেহেতু ঘরগুলো অনেক দূরে, সেই জন্য ঘরে খেয়াল রাখতে হবে যে ঘরের টালি বা ছাদের কালারগুলোকে খুব হালকা করে করতে হবে।
এবার দেখুন কিভাবে পদ্ম পাতাগুলোকে কিভাবে বের করতে হবে। আমি প্রথমে তো একটা লাইট কালার, মানে কোথাও ডিপ কোথাও লাইট করে একটা কালার তো করিয়ে নিয়েছিলাম। এবার পাতাগুলোকে বের করার সময় কালারটাকে অনেক ডার্ক করতে হবে, যেমন পুশিয়ান ব্লুর সাথে একটু ভিডিয়ান গ্রিন, একটু অরেঞ্জ মিশিয়ে নিয়ে তারপরে এবার পাতার শেপ অনুযায়ী লাইন টেনে নিয়ে এবার ডার্ক পাশ থেকে ডার্ক কালারটা করে পাতাগুলোকে হাইলাইট করতে হবে। এবার কিছু জলের ঢেউ, তারপরে এবার জলটাকে একটু যেখানে আমি দেখাতে চেয়েছি মানে কাশফুলগুলো, সেই কাশফুলের সাইডগুলো একটু জলের কালারটা একটু ডার্ক করে নিচ্ছি। তার ফলে কাশফুলগুলো যেহেতু লাইট খুব সাদা, তাই পাশটায় যদি আমি একটু ডিপ করে নিই জলটাকে, তাহলে কাশফুলগুলো সুন্দর ফুটবে। ক্রিমসন লেক হালকা করে পাতলা করে গুলে নিয়ে তারপরে পদ্মগুলোকে করছি। বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, মানে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং কিছু যদি আপনাদের জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ছবিকে আরো সুন্দর করার জন্য কিছু কিছু জিনিস যেটা দিতে হয়, যেমন ধরুন ওই দূরে আমি দুটো তাল গাছ দিয়ে দেবো। এই তাল গাছ দুটো ছবিটাকে আরো সুন্দর করে তুলবে। এই ছোট্ট দুটো গাছ দিয়ে দিলাম, তাতে ছবির মাধুর্যটা আরো বেড়ে গেল। এবার ওই সূক্ষ্ম তুলি দিয়ে যে নদীর ওপারের কিছু ঘাস, সেই ঘাসগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা নৌকো দেখাবার চেষ্টা করছি, একটু ডার্ক করে একটু ব্ল্যাক ব্লু মিশিয়ে নৌকোটাকে করে, নৌকো শ্যাডো জলের মধ্যে। এবার পদ্মগুলোকে একটু ফিনিশ করতে হবে একটু ডার্ক কালার দিয়ে।
অনেকে যখন এই যে পদ্ম ফুলের পাতাগুলো আমি দেখাচ্ছি, অনেকে আবার কি করে প্রথমে না বুঝতে পেরে ওই আগে জল করে নিয়ে তারপর পাতাগুলো করার চেষ্টা করে, ফলে ওইভাবে করলে কখনোই পাতা ফুটবে না। পাতা করতে গেলে আগে পাতার কালার করে নিয়ে তারপর জলকে করতে হবে, তবে পদ্মের পাতা সুন্দরভাবে ফুটবে, নচেত কিন্তু ফোটানো খুব মুশকিল আছে। এবারে একটু ডার্ক দিয়ে কিভাবে এই কাশফুলের পাতাগুলোকে বের করে দিলে কাশফুলটা আরও মানে উজ্জ্বল হবে। এইবার আমি শিউলি গাছের যে পাতা, শেফালি ফুলের পাতাগুলোকে আমি ডার্ক কালার করে আস্তে আস্তে ওর পাতাগুলোকে আলাদা আলাদা করে বের করার চেষ্টা করছি। এবার একটু সাদা রং দিয়ে ফুলগুলোকে ছোট্ট ছোট্ট করে ফোঁটা ফোঁটা দিয়ে আস্তে আস্তে ফুলগুলোকে বের করতে হবে। যেহেতু শিউলি ফুলের ডাঁটিগুলো অরেঞ্জ থাকে, সেই জন্য ওগুলো একটু অরেঞ্জের টাচ দিতে হবে। এবার সামনের জমির কিছু একটু লাইট সেট দিয়ে জমিটাকে ফোটাবার চেষ্টা করছি। দেখুন, বন্ধুরা, আমার কাজ শেষ হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন। আবার পরের ভিডিও নিয়ে আসবো। বাই বাই।